লাস্ট ভিডিওতে হচ্ছে আমার 11.1 এর 8 নাম্বার ম্যাথটা করে দিচ্ছিলাম। 8 এর হচ্ছে তিনটা ম্যাথ ছিল, এটার মধ্যে দুইটা করে দিয়েছিলাম, একটা হচ্ছে ভুলে রেকর্ড করতে ভুলে গেছিলাম। এখন তাহলে এটা করে নিই। 8 এর হচ্ছে 3 নাম্বারটা এখানে প্রুফ করতে হবে 81 ইন্টু 1 minus x divided by 1 plus x whole cube equals to 1 plus x divided by 1 minus x। আচ্ছা, এটা সলভ করতে হবে। তাহলে এটাকে যদি একটু ভেঙে লিখি 81 ইন্টু 1 প্লাস মাইনাস 1 minus x whole cube divided by 1 plus x whole cube equals to 1 plus x divided by 1 minus x। এখন আমরা সাইড চেঞ্জ করব। তাহলে 81 এখানে আগে ছিল 1 plus x divided by 1 minus x, এই যে রাইট সাইডে এখানে ভাগ হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে ওখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে। 1 plus x whole cube, নিচে হচ্ছে 1 minus x whole cube। তাহলে হচ্ছে 81 equals to 1 plus x whole to the power 4 divided by, কারণ এই যে এটা হচ্ছে এইখানে এই দুইটা হচ্ছে সেম, তাহলে এদের পাওয়ারটা হচ্ছে যোগ হবে। তাহলে 1 minus x whole to the power 4। এই জিনিসটাকে আমি 81 কে আমি কিভাবে লিখতে পারি, যে 9 স্কয়ার, আর এখানে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে 1 এখানে 1 প্লাস এক্স, আর এখানে হচ্ছে 1 মাইনাস এক্স, এদের যে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে উপরে আবার হোল স্কয়ার দিয়ে দেব। কেন? কারণ হচ্ছে এই যে এখানে এই যে স্কয়ারটা, ওটাকে যাতে আমি বর্গমূল করতে পারি। তাহলে এই সাইডে করে বাকি ম্যাথটা, তাহলে যদি বর্গমূল করি তাহলে এখানে আসবে 9 equals to, এটাকে ভাবে লিখি 1 plus x divided by 1 minus x whole square। এখন এটাকে আবার কি লেখা যায়, এটাকে আবার লেখা যায় প্লাস মাইনাস 3 whole square equals to 1 plus x divided by 1 minus x whole square। এখন এই দুই সাইডের হচ্ছে গিয়ে আবার যদি বর্গমূল করি তাহলে এই দুইটা স্কয়ার চলে যাবে, তাহলে থাকে প্লাস মাইনাস 3 equals to 1 plus x divided by 1 minus x। এক্ষেত্রে এখন আমি কি করব, একবার প্লাস 3 নিয়ে আর একবার হচ্ছে মাইনাস 3 নিয়ে সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে 1 plus x divided by 1 minus x equals to, যদি প্লাস 3 ধরি তাহলে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করব, 1 plus x equals to 3 into 1 minus x। তাহলে 1 plus x equals to 3 minus 3x। তাহলে x এর গুলা একসাথে নিয়ে আসি, x plus 3x equals to 3 minus 1। তাহলে হচ্ছে 4x equals to 2, এখান থেকে লিখতে পারি x equals to 2 divided by 4, তাহলে 2 হাফ। এটা হচ্ছে যখন আমি প্লাস 3 ধরে নিয়েছিলাম। এখন যদি মাইনাস 3 ধরে নিই তাহলে কি আসবে ওটা বের করতে হবে। তাহলে এখানে লিখি যে মাইনাস 3 ইকুয়ালস টু কি ছিল, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন আবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, মাইনাস 3 এর সাথে 1 মাইনাস এক্স ইন্টু হবে ইকুয়ালস টু 1 প্লাস এক্স। তাহলে হচ্ছে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3x ইকুয়ালস টু 1 প্লাস এক্স। 3x, এই যে এখানে প্লাস এক্সটা ওইদিকে চলে গেলে আসবে মাইনাস এক্স ইকুয়ালস টু 1, আর মাইনাস 3টা ওইদিকে চলে গেলে যাবে প্লাস 3। তাহলে হচ্ছে 2x ইকুয়ালস টু 4,
তাহলে x equals to 4/2, এখানে আছে 2। তারপর x এর ভ্যালু হচ্ছে আমি দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 2 অথবা or হাফ, এই দুইটা অ্যান্সার হবে। শেষ। এবার আসি 9-এ। 9-এ হচ্ছে আমার দুইটা ম্যাথ আছে, আর এখানে বলছে যে if a by b equals to b by c equals to c by d, then show that তারপর হচ্ছে দুইটা ম্যাথ বলছে। ফার্স্টের ম্যাথটা দেখি কি বলছে। show that a cube plus b cube divided by b cube plus c cube equals to b cube plus c cube divided by c cube plus d cube। আচ্ছা, এখানের সলিউশনটা করি, যে লিখি যেটা দেওয়া আছে সেটা লিখি, যে given a by b equals to b by c equals to c by d। এখন এই যে রেশিওস গুলা, এইগুলা হচ্ছে একটা একটা সমান, তো এটাকে আমি একটা ইন্টিজার ভ্যালু ধরে নিই, সেটা হচ্ছে k। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি কি, a by b equals to k, তারপরে লিখতে পারি b by c equals to k, তারপরে c by d equals to লিখতে পারি k। তো এক্ষেত্রে লেখা যায় a equals to b কে, তারপরে এটার থেকে লেখা যায় b equals to c কে, তারপরে এখান থেকে লেখা যায় c equals to d কে। তো যে কোনো একটাকে ধরে নিই, যেমন c equals to d কে। তো এটা যদি আমি এখানে বসাই তাহলে এটা কি আসবে, তাহলে b equals to c এর ভ্যালুটা বসাই, তাহলে d কে ইন্টু k, অর্থাৎ b equals to হচ্ছে d k স্কয়ার। এখন b এর ভ্যালুটা আবার এখানে বসানো যায়, তাহলে এখানে লিখতে পারি a equals to b, b এর ভ্যালুটা d k স্কয়ার ইন্টু k, তাহলে d k কিউব। তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু, এই যে ডি কে এভাবে রেখে একই রকম ভাবে লিখলাম, এটা পরে আমরা এখানে বসাবো। আচ্ছা, তো আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা যে ভ্যালুগুলা বের করছিলাম ওগুলো এখানে বসাই, ডি কে কিউব, তার হোল কিউব হবে, এই যে এখানে কিউব আছে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কয়ার, এখানে আবার হোল কিউব ডিভাইডেড বাই এখানে ডি কে স্কয়ার হোল কিউব প্লাস ডি কে হোল কিউব। এখন এটাকে ক্যালকুলেট করি, তাহলে ডি কিউব কে, এই যে পাওয়ার ইনটু হবে, তাহলে কে টু দি পাওয়ার 9 প্লাস ডি কিউব, আর হচ্ছে এখানে কে টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। এখানে কি কি কমন যায়, এখানে কমন যায় উপরের থেকে ডি কিউব আর হচ্ছে কে টু দি পাওয়ার 6, তাহলে থাকে কে কিউব প্লাস 1 ডিভাইডেড বাই, এখান থেকে কমন যায় ডি কিউব কে কিউব, তাহলে এখানে থাকে কে কিউব প্লাস 1। তাহলে দেখি এখানে ডি কিউব কাটা, কে কিউব প্লাস 1, কে কিউব প্লাস 1 কাটা,
তাহলে এখানে শুধু উপরে 6 k⁶ নিচে হচ্ছে k³। তাহলে এখান থেকে আসে k³। এটা গেল আমার লেফট হ্যান্ড সাইড। এখন আমরা আবার রাইট হ্যান্ড সাইডের জন্য বের করব। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার বলছে b³ প্লাস c³ ডিভাইডেড বাই c³ প্লাস d³। তাহলে b এর ভ্যালু কি ছিল? b এর ভ্যালু ছিল dk² হোল কিউব প্লাস dk³ ডিভাইডেড বাই c³ হচ্ছে dk হোল কিউব প্লাস d³। তাহলে এখানে d³ k⁶ প্লাস d³ k³ ডিভাইডেড বাই d³ k³ প্লাস d³। এখান থেকে উপরে থেকে হচ্ছে d³ কমন যায়, থাকে হচ্ছে k⁶। সরি, এখানে হচ্ছে কেও কমন যায়, এখানে যায় k³ কমন, তাহলে থাকে k³ প্লাস 1 ডিভাইডেড বাই এখানে d³ কমন গেলে এখানে থাকে k³ প্লাস 1। তাহলে এই দুইটা কাটা যায়, এখানে d³ কাটা যায়, তাহলে থাকে k³। তাহলে আমি কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান। এটা হচ্ছে শর্ট। আচ্ছা, এর পরের ম্যাথটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা, এটাতে বলছে যে a² প্লাস b² প্লাস c² ইন্টু b² প্লাস c² প্লাস d² ইকুয়ালস টু ab প্লাস bc প্লাস cd এটার হোল স্কয়ার। তো ওই যে আবার যেটা দেওয়া ছিল সেটা দিয়ে আমরা বের করব। given a by b equals to b by c equals to c by d, ওটাকে হচ্ছে কি কে ধরে নিব, বা এটা given না, এটাকে লেট লিখতে পারো, লেট। তাহলে এখান থেকে a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু কে লেখা যায়, আবার b ডিভাইডেড বাই c ইকুয়ালস টু কে লেখা যায়, আবার c ডিভাইডেড বাই d ইকুয়ালস টু কে লেখা যায়। এখান থেকে লেখা যায় a ইকুয়ালস টু b কে, b ইকুয়ালস টু c কে, আর এখানে হচ্ছে c ইকুয়ালস টু d কে। এই ভ্যালুটা এখানে বসাই। তাহলে b ইকুয়ালস টু c এর ভ্যালু হচ্ছে dk ইন্টু কে, dk², আবার b এর ভ্যালুটা এখানে বসে, তাহলে a ইকুয়ালস টু dk² ইন্টু কে, অর্থাৎ হচ্ছে dk³। এখন এটা হচ্ছে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এগুলাতে বসাবো। লেফট হ্যান্ড সাইডে বলছে a² প্লাস b² প্লাস c² ইন্টু b² প্লাস c² প্লাস d²। এখন সেকেন্ড ব্র্যাকেট দিই, এর ভ্যালু ছিল আমার dk³, এটার উপর হবে স্কয়ার যেহেতু a², b এর ভ্যালু হচ্ছে dk², এটার উপর হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে c এর ভ্যালু dk, এটার হচ্ছে হোল স্কয়ার। এই প্রথম পার্টটা মানগুলা বসাইলাম।
আর এখানে হচ্ছে সেকেন্ড পার্টের জন্য বের করব। তাহলে হচ্ছে ডি কে স্কয়ার হোল স্কয়ার প্লাস ডি কে হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখানে তাহলে থাকে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার ইন্টু এখানে হচ্ছে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস এখানে হচ্ছে ডি স্কয়ার। এখন এই জায়গাটা থেকে দেখি যে আমরা কি কি কমন নিতে পারি। আমরা কমন নিতে পারি ডি স্কয়ার আর এখানে হচ্ছে কে স্কয়ার। তাহলে কি থাকে, এখানে থাকে সরি, এটা হচ্ছে থাকবে কে টু দি পাওয়ার 4, কারণ এই যে 4 আর 2 এ যোগ করলে 6 প্লাস এখানে থাকবে কে স্কয়ার প্লাস হচ্ছে 1 ইন্টু, এখন আবার এখান থেকে দেখবো যে এখান থেকে কি কমন যায়। এখান থেকে কমন যাচ্ছে আমার ডি স্কয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। তাহলে এই যে ডি স্কয়ার আর এই যে ডি স্কয়ার ইন্টু আছে, তাহলে হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, আর এইটা হচ্ছে দুইবার আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এটার হোল স্কয়ার। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে বলছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি এটার হোল স্কয়ারের মান বের করতে। তাহলে এ বি এর মান বসাই। এ বি এ হচ্ছে ডি কে কিউব ইন্টু এটা হবে ডি কে স্কয়ার, বি এর ভ্যালু প্লাস ডি কে স্কয়ার ইন্টু সি হচ্ছে ডি কে প্লাস ডি কে ইন্টু ডি, এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এই যে এই দুটার কাজ আগে করব। এখানে কি লেখা যায়, ডি স্কয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস এখানে ডি স্কয়ার কে কিউব প্লাস ডি স্কয়ার কে, এটার হোল স্কয়ার। এখন এখান থেকে আবার কি কি কমন যায়, এখান থেকে হচ্ছে আমার ডি স্কয়ার কমন যায়, হচ্ছে শুধু কে কমন যায়। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে তাহলে বাকি জিনিসগুলো লিখবো যেগুলো কমন যায়। তাহলে কে টু দি পাওয়ার 4 এদিকে প্লাস এখানে হচ্ছে কে স্কয়ার প্লাস 1। এটাকে যদি একটু আলাদা আলাদা করে লিখি তাহলে হচ্ছে ডি, এই যে স্কয়ার আর এখানে স্কয়ার, পাওয়ারে পাওয়ারে এখানে গুণ হবে, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার আর এখানে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এটার হোল স্কয়ার। তাহলে দেখতেছি কি আমার লেফট হ্যান্ড সাইড আর ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শর্ট।